আহ, আহ, বাবা, আমার জন্য সামান্য হলো কিছু ওষুধ নিয়ে এসো না। আমি যে আর সইতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। এইভাবে আর কতদিন? আহ, হে আল্লাহ, এখন আমি কি করব? আমার কাছে তো একটা টাকাও নেই। কাঠ কেটে যা উপার্জন করি তা তো সংসারেই সব খরচ করে ফেলি। এখন মায়ের ওষুধ কিভাবে আনবো আল্লাহ? এখন আমি কি করব? ওগো, এখন এসব কথা ভেবে কি হবে? আমাদের উচিত ছিল সংসারের খরচের মধ্য থেকেও কিছু টাকা জমিয়ে রাখা। আমি তো তোমাকে অনেক বলেছি, তুমি তো আমার কথা শুনতেই চাও না। সামান্য কিছু হলেও যদি জমিয়ে রাখতাম, তাহলে আজ মায়ের অন্তত ওষুধ তো আনতে পারতাম। তুমি ঠিকই বলেছো আলামিনের আম্মা। আমি প্রতিদিনের উপার্জনের টাকা প্রতিদিনই সংসারের কাজে ব্যয় করে ফেলি। এটা আমার একদমই উচিত নয়। সামান্য একটু হলেও একটু জমানো দরকার, কারণ সংসারে কখন কার বিপদ আসে বলা যায় না। এবার থেকে কাঠ বেচে যা টাকা পাবো সেখান থেকে সংসারের খরচ চালানোর পরও সামান্য কিছু হলেও আমি জমানোর চেষ্টা করব। তা না হয় করবে, কিন্তু এখন কি হবে? মার শরীর তো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুমি দেখো না গো, এখন কোনো ব্যবস্থা করতে পারো কিনা? সামান্য হলো মায়ের জন্য একটু ওষুধ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হবে। আমি এখনই যাচ্ছি। দেখি যে করেই হোক মায়ের জন্য একটু ওষুধ আনার ব্যবস্থা আমাকে করতেই হবে। আলামিনের আম্মা, আমি যাচ্ছি। তুমি মায়ের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যেও। আর আলামিনকে সাথে নিয়ে যাও। আলামিন, আলামিন, তাড়াতাড়ি এসো, তোমার বাবা চলে যাচ্ছে। আসছি মা। যাও বাবা, সাবধানে যেও কিন্তু। আর বাবা যা বলে তাই শোনো, দুষ্টুমি করো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। চলো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, চল। তুই সাথে গেলে আমার একটু ভালোই হয়। বন্ধু, আমাকে একটা বাজি ফাটাতে দিবি তোরা? না, দেব না, এগুলো আমরা ফাটাবো। তুই টাকা দিলে তবেই তোকে ফাটাতে দেব। তোরা তো জানিস বন্ধু, আমরা খুব গরিব, আমাদের টাকা পয়সার খুব অভাব। আমার বাবার আমাদের সংসার চালাতেই অনেক হিমশিম লেগে যায়। আমি টাকা কোথায় পাবো রে? আলামিন, তুই সবসময় এমন ঢং করিস না তো। আমরা এগুলো টাকা দিয়ে কিনে এনেছি, বুঝেছিস? আমরা তোকে এগুলো ফাটাতে দেব না, এগুলো আমরাই ফাটাবো। আলামিনের মা, আলামিনের মা, এদিকে এসো তো। আপনি এসেছেন? আসুন, হাত মুখ দিয়ে ঘরে বসুন, আমি খাবার দিচ্ছি। তা তো খাবই, আগে এই বাজারগুলো নাও। আর এই নাও, এখানে সামান্য কিছু টাকা রয়েছে, সাবধানে জমিয়ে রেখো। কিছুদিন আগে দেখেছো তো, মা অসুস্থ হয়েছিল। আমার একটা টাকাও ছিল না। অন্যের কাছ থেকে ধার করে মায়ের জন্য ওষুধ কিনেছিলাম। তাই এখন থেকে সামান্য সামান্য করে কিছু টাকা জমানোর চেষ্টা করছি, যাতে পরিবারে কখনো কারো বিপদ হলে খরচ করতে পারি। খুব সাবধানে যত্ন করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে রেখে দিচ্ছি। আমাকে কিছু টাকা দাও বাবা। আমার বন্ধুরা প্রতিদিন স্কুলে টাকা নিয়ে যায়, আমি নিতে পারি না। এই টাকাগুলো তো তোমার সংসারের কাজে লাগছে না, এখান থেকে আমাকে কিছু টাকা দাও না। ওরা বড়লোক বাবা, ওদের টাকার কোনো অভাব নেই, তাই যখন যেখানে খুশি ওরা অনেক টাকা খরচ করতে পারে। আমরা সিনেমা দেখতে যাব। আলামিন, তুই কি আমাদের সাথে যাবি? সিনেমা দেখতে? হ্যাঁ, আমিও যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে ধুর, তুই কি বলিস না বলিস আল্লাহই ভালো জানে। তোর আব্বু কি তোকে 1 টাকাও দেয় না? না রে বন্ধু, সত্যি বলছি, আমার বাবা আমাকে 1 টাকাও দেয় না। 1 টাকাও দেয় না? আলামিন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বন্ধু, বলতো দেখি। তোর বাবা মা যেহেতু তোকে 1 টাকাও দেয় না, তাহলে তুই তোর বাবার থেকে টাকা চুরি করে নিবি। আমি তো আমার বাবার পকেট থেকে মাঝে মধ্যেই চুরি করি, আমার বাবা টেরই পায় না। আরে এই কাজ তো আমিও করি মাঝে মধ্যে। কি রে আলামিন, তুই পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু বাবার টাকা চুরি করা কি ঠিক হবে? আরে ধুর, যা হয় হবে। আমার বাবা মা তো কিছু টাকা জমিয়ে রাখে, ওগুলো তো সংসারের কাজে লাগেই না। আমি সেখান থেকেই টাকা চুরি করলে আমার বাবা মা একটুও টের পাবে না। আরে তাহলে তো কোনো চিন্তাই নেই, এবার নিশ্চিন্তে বাড়ি যাবি। আর সুযোগ মতো কাজটা। বাবা আজও মাকে টাকা দিচ্ছে জমিয়ে রাখার জন্য। হুম, আমাকে দেখতে হবে মা টাকা কোথায় রাখে।
আলামিনের আম্মা, এই নাও টাকাগুলো, প্রতিদিন যেখানে রাখো সেখানে জমিয়ে রাখো, এগুলো বিপদের সাথী। আমি একটু করিম চাচার বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তুলে রাখছি। সিনেমা দেখার কথা বললে বাবা আমাকে কখনোই টাকা দিবে না। মার কাছে একটু টাকাটা চেয়ে দেখি। না বাবা, এমন বড়লোকি বিলাসিতা আমাদের করা একদমই উচিত হবে না। আমরা গরিব মানুষ, কোনো রকম 3 বেলা 3 মুঠো ডাল ভাত খেয়ে দিন পার করতে পারলেই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি এরকম অনর্থক জেদ করো না বাবা। যাও কাপড় চোপড় পাল্টিয়ে খেতে আসো, আমি তোমাকে খেতে দেই। বন্ধু, চল আমরা সিনেমা দেখতে যাই। আমার কাছেও এখন সিনেমা দেখার টাকা আছে। চল, খুব মজা হবে রে। কে আছো? আমাকে সাহায্য করো, আমার পায়ে কুড়ালের কোপ লেগে গেছে। কে আছো ভাই? আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো ভাই। কি হয়েছে আলামিনের বাবা? আপনার পায়ে কি হয়েছে? কি করে হলো? ভাবি, ভাইয়ের পায়ে কুড়ালের কোপ লেগে গেছে, অনেক রক্ত ঝরেছে। তাড়াতাড়ি ভাইকে হসপিটালে নিয়ে যান, তাহলে যে অনেক সমস্যা হতে পারে। আলামিনের মা, ওরা ঠিকই বলেছে, তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। আর ওই যে তোমার কাছে প্রতিদিন যে টাকা রেখেছিলাম, ওই টাকাগুলো নিয়ে এসো। তাড়াতাড়ি আমাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ওগো, সর্বনাশ হয়ে গেছে। তুমি যে টাকা আমার কাছে জমানোর জন্য রেখেছিলে, আমি সেগুলো একটি কলসের মধ্যে লুকিয়ে জমিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তো সেখানে একটি টাকাও নেই। এ কি হলো? এ কেমন সর্বনাশ হলো আমাদের। আলামিনের বাবা, এখন কি হবে? কি করে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? কি বলছো আলামিনের মা? আমার এতদিনের এত কষ্টের পরিশ্রমের টাকা চুরি হয়ে গেছে। মা, দাদি, বাবা, মা, মা গো, ওই টাকা আমি চুরি করেছি মা। আমি লুকিয়ে লুকিয়ে প্রতিদিন সেই টাকা নিয়ে বন্ধুদের সাথে খরচ করেছি মা। আমার জন্যই আমার বাবার এমনটি হচ্ছে মা। বাবা, ওঠো বাবা, ওঠো। আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমাকে তুমি মাফ করো, আমি ভুল করেছি মা। মা, আমি ভুল করেছি। তুমি জানো বাবা আলামিন, চুরির জন্য ইসলামে শাস্তি নির্ধারণ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কুরআন মাজিদে সূরা মাইদার 38 নং আয়াতে বলেছেন, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমার এই চুরি করা মোটেও ঠিক হয়নি। এখন আমাদের কত কষ্ট হচ্ছে, ঠিক মতো খেতেও পারছি না। বাবা অসুস্থ, বাবার জন্য ওষুধও আনতে পারছে না মা। আমার খুব ভুল হয়েছে। আমার বন্ধুরা ধনী ছিল, তাদের সাথে আমার মতো গরিবের পাল্লা দেওয়া একদমই উচিত হয়নি। আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ।